স্টুডেন্ট সবাই এদিকে মনোযোগ দাও। তাহলে আমাদের এখানে অষ্টম অথবা সপ্তম অথবা ষষ্ঠ শ্রেণীর 30 জন শিক্ষার্থী গণিতের প্রাপ্ত নম্বর আমাদের দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে বলছে? শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নির্বিশেষে সারণী তৈরি করতে বলছে, ঠিক আছে? তাহলে আমাদের গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে আমাদের অবশ্যই দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে রো বা সারি, আরটা হচ্ছে কি কলাম। তাহলে এদিকে যেগুলো আমরা দাগ টানি সেগুলো আমরা কি রো বা সারি, আর এদিকে যেগুলো দাগ টানি সেগুলো নাম হচ্ছে কি কলাম। তাহলে আমাদের গণসংখ্যা সারণী করতে কলাম কয়টা লাগে? 3টা কলাম লাগে। কয়টা কলাম লাগে? 3টা কলাম লাগে। আর এখানে রো বা সারি কয়টা লাগবে সেটা আমি কি জানি? জানি না। সেটা জানার জন্য আমাদের কি করতে বের করতে হবে? শ্রেণী সংখ্যা বের করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা শ্রেণী সংখ্যা বের করতে গেলে আমাদের কি লাগবে বলো তো? শ্রেণী সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে না? তাহলে শ্রেণী সংখ্যা সমান কি বলতো? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস কি 1 বা 1, ঠিক আছে? নিচে কি শ্রেণী ব্যবধান, ঠিক আছে? তাহলে এখানে সর্বোচ্চ মান কত বলতো? এখানে সর্বোচ্চ মান কত বের করো? এখানে সবার বড় সর্বোচ্চ মান কি? সবার বড় সংখ্যা কত বলতো? 73। কোথায়? উপরে। এটা না, এটা সেই বড় আর আছে নেই। এবার সর্বনিম্ন মান মানে কি সবার ছোট না? সবার ছোট সংখ্যা কত বলতো? হ্যাঁ কত? 42 ছোট আছে নেই? শিওর নেই। তাহলে 42 এটা আমরা ছোট সংখ্যা ধরে নিলাম। তোমাদের বড় ছোট নির্ণয় করতে যদি ভুল করো তাহলে তোমাদের সেই সংখ্যা কি হবে? ভুল হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানে আমাদের সর্বোচ্চ মান কত? 73। এরপর কি চিহ্ন আছে? এরপর সর্বনিম্ন মান কত পেয়েছো? 42। কেমন? 42 প্লাস কত? 1। নিচে শ্রেণী ব্যবধান কত ছিল? 5। বুঝতে পেরেছো? এবার 73 থেকে 42 মাইনাস করো। 3 থেকে 2 গেলে কত? 1 না? 7 থেকে 4 গেলে 3 না? তাহলে 73 থেকে 42 মাইনাস করলে আর কত থাকে? 1। তাহলে প্লাস কি 1। নিচে কত আছে? 5। এবার 31 আর 1 যোগ করলে কত হয়? 32 না? নিচে কত আছে? 5। এবার এটা দিয়ে এটাকে ভাগ করো। 32 কে 5 দিয়ে ভাগ করো তো। 32 ভাগ 5 ইকুয়াল কত? 6.4। তাহলে এখানে আমরা কত পেয়েছি বলতো? 6.4 পেয়েছি। আচ্ছা, দশমিকের পরে যদি সংখ্যা থাকে, দশমিকের পরে যদি কি থাকে? সংখ্যা থাকে, তাহলে আমাদের কি করতে হবে? দশমিকের আগে কি সংখ্যা আছে বলতো? কত আছে? 6। তাহলে দশমিক আমরা 6 এর পরে সংখ্যা নিলে স্বাভাবিক কত নিই? 7। তাহলে আমাদের কত লিখতে হবে? 7 লিখতে হবে, কিন্তু ব্র্যাকেটের ভিতরে কি লিখে দিতে হবে? প্রায় লিখে দিতে হবে। বুঝতে পেরেছো? কি লিখে দিতে? রো বা সারি কয়টা লাগবে? এখানে আমরা যে সংখ্যাটা পাবো, হ্যাঁ, তার চেয়ে আমরা সবসময় দুইটা রো বেশি নেব। কয়টা রো বেশি নেব? দুইটা রো বেশি নেব। এটা হচ্ছে ওইখানে আমাদের শিরোনাম লেখার জন্য, একটা মুখ লেখার জন্য। বুঝতে পেরেছো? সবসময় তো কয়টা বেশি নিতে হবে? দুইটা। বুঝতে পেরেছো? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমার 9টা হয়ে গেছে? হয়েছে। তাহলে কলাম কয়টা লাগবে বলছিলাম? 3টা, ঠিক আছে? আর কলামের মধ্যে এই তালিকটা একটু বড় রাখবা, কেমন? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো কি? শ্রেণী ব্যক্তি লিখতে পারি, ব্যবধানও লিখতে পারি, কেমন? শ্রেণী ব্যক্তি লিখছি। এখানে লিখবো আমরা টালি, কেমন? এখানে কি লিখবো? টালি। টালি। আর এখানে লিখবো গণসংখ্যা। এখানে কি লিখবো? গণসংখ্যা। গণসংখ্যা আমরা ইংরেজিতে কি বলি? ফ্রিকোয়েন্সি। সেই জন্য আমরা ব্র্যাকেটের ভিতরে কি লিখে দেবো? এফআই লিখে দেবো। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তোমরা বলো তো এখানে সবার ছোট সংখ্যা কত ছিল? 42। তাহলে আমরা 42 থেকে লেখা শুরু করব। কথা বুঝা আসছে? সবার ছোট সংখ্যা কত ছিল? 42। কত পর্যন্ত লিখতে থাকবো? যত পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা কত ছিল? 73 ছিল। যত পর্যন্ত বড় সংখ্যাটা আসবে তত পর্যন্ত আমাদের লিখতে থাকতে হবে। শ্রেণী ব্যবধান কত করে লিখতে হবে? 5। তাহলে 42 থেকে 5 গণনা শুরু করো। 42 এ প্রত্যেক গণবো নাকি 42 থেকে গণনা করতে হবে? 42 থেকে গণনা তো। 42 43 44 45 46। কত হয়? 46। তাহলে এখানে আমাদের কত হবে? 46 এর পরের সংখ্যা কত বলো তো?
47 47 থেকে 5 গুণ 47 48 49 50 51 কত হয় 51 এবার তোমাদের আর কষ্ট হবে না 51 পরের সংখ্যা কত 52 না 52 থেকে কত হবে এখানে 6 হবে দেরি 56 কত হবে 56 পরের সংখ্যা কত 57 57 দিয়ে কত হবে 61 না 61 এরপরে 61 পরের সংখ্যা কত 62 62 দিয়ে কত হবে 67 67 কেমন কত হবে 67 পরের সংখ্যা এরপরে কত হবে 71 71 পরের সংখ্যা কত 72 থেকে 76 ঠিক আছে তাহলে আমাদের বড় সংখ্যা 73 ছিল না 72 থেকে 76 ভিতরে বড় সংখ্যা চলে আসছে তাহলে আমাদের আর লিখতে হবে হবে না তাহলে এখানে আমরা মোট লিখে দেব কি লিখে দেব মোট বুঝতে পেরেছো আচ্ছা এরপরে এখন আমাদের এখানে তালি চিহ্নগুলো ইউজ করতে হবে বুঝতে পেরেছো এটা একটা তোমাদের মারাত্মক ভুল করেছো তোমরা কি ভুল করো আমি বলি এখানে 42 থেকে 46 ভিতর এখানে কয়টা সংখ্যা আছে আমরা সেটা খুঁজি আমরা সংখ্যা হলো খুঁজি না আমরা সংখ্যা খুঁজি সংখ্যা খুঁজতে গেলে অনেকে কি হয়ে যায় এই সময় বেশি চলে যায় আবার ভুল হয়ে যায় বুঝতে পেরেছো ভুল হয়ে যায় না ভুল হয়ে যায় আবার সময় বেশি চলে যায় তাহলে আমরা 42 থেকে 46 ভিতর কয়টা সংখ্যা আছে সেটা আমরা গণনা করব না আমরা খুঁজবো না তাহলে আমরা কিভাবে করব শুরুতেই করে যাব এটা কত বলো তো বলো 45 45 এটা কার ভিতরে আছে বলো 42 থেকে 46 ভিতর 45 আছে তাহলে আমরা ওইখানে একটা দাগ দিয়ে দেবো বুঝতে পেরেছো তারপরে হচ্ছে এটা কত 42 না 42 এটা কি 42 থেকে 46 ভিতরে আছে তাহলে আমরা ওইখানে একটা দাগ দিয়ে দেবো বুঝতে পেরেছো তারপর হচ্ছে 60 এটা কার ভিতরে আছে বলো তো 57 থেকে 61 ভিতর কি 60 আছে কিনা তাহলে ওইখানে একটা আমরা দাগ দিয়ে দেবো বুঝতেছো তারপর হচ্ছে এটা কত 61 তাহলে 61 এটা কার ভিতরে আছে 57 থেকে 61 ভিতর আছে বুঝতে পেরেছো তারপর 58 টা কার ভিতর আছে বলো তো 57 থেকে 61 ভিতর আছে কোন সংখ্যাটা 58 টা না 58 টা ঠিক আছে প্রথমে এখানে দাগ দিয়ে দিবা এরপরে এটা 53 না 53 টা কার ভিতর আছে বলো তো 52 থেকে 56 ভিতর আছে বুঝতে পেরেছো এরপর বলো তো 48 এটা কার ভিতরে আছে 47 থেকে 51 এর মধ্যে আছে আছে তারপরে কত 52 এটা কার ভিতরে আছে বলো এটার ভিতর আচ্ছা এরপর কি 51 এটা কার ভিতরে আছে 51 এর মধ্যে আছে তারপরে বলো 49 এটা কার ভিতরে আছে কত 51 এর মধ্যে ঠিক আছে আচ্ছা 73 এটা কার ভিতর আছে মধ্যে আছে বুঝতেছো এটা কি কষ্ট হচ্ছে এখন 52 এটা কার ভিতর আছে 56 এর মধ্যে আছে তাহলে 57 কার ভিতর আছে 57 থেকে 61 এর মধ্যে আছে এরপরে 71 এটা কার ভিতর আছে কার ভিতর এখানে তাহলে 67 এটা কার ভিতর আছে ঠিক আছে 49 কার ভিতর আছে 47 থেকে 51 এর মধ্যে আছে 56 কার ভিতর আছে কার ভিতর আছে 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 48 কার ভিতর আছে বলো 47 থেকে 51 এর মধ্যে আছে তাহলে দেখো 60টা যখন হয়ে যাবে তখন আমরা আড়াআড়ি ভাবে দেব পঞ্চমতম দাগটা মনে থাকবে 4টা পরে পঞ্চম দাগটা এভাবে দিতে হবে এবারে 67 কার ভিতর আছে বলো 67 থেকে 71 এর মধ্যে আছে তারপর হচ্ছে 63 কার ভিতর আছে 62 থেকে 66 এর মধ্যে আছে 70 কার ভিতর আছে বলো 67 থেকে 71 এর মধ্যে এরপর 59 কার ভিতর আছে এটার মধ্যে তাহলে এখানে 4টা হয়ে গেছে না পঞ্চম হলে আমাদের এভাবে দিতে হবে না আচ্ছা এরপর কি 54 কার ভিতর আছে এখানে 4টা হয়ে গেছে তাহলে আমাদের এভাবে দিতে হবে নাকি আচ্ছা 46 কার ভিতর আছে বলো এইখানে এরপরে 43 কার ভিতর আছে
তারপর হচ্ছে 56 কার ভিতরে আছে 52 থেকে 56। তাহলে এবার আমাদের 5টার পরে যখন আমরা আবার এক্সট্রা দাগ আসবে, টালি আসবে, তখন আমরা কি করে দেব, আলাদা ভাবে দেব। বুঝতে পেরেছো? একটু ফাঁকা রাখবো। এবারে 59 কার ভিতরে আছে বলো? এটার মধ্যে, তাহলে এটার মধ্যে সেম ভাবে দিব। তারপর কত? 43 কোথায় আছে বলো? এখানে 4টা হয়ে গেছে, আর 55 দাগে দেবো আমি। এরপরে 68 কার ভিতরে আছে বলো? 71 এর মধ্যে। এটা সাবধানে বলতে হবে এই কথাগুলা, ঠিক আছে? দেখে বলতে হবে। 52 কার ভিতরে আছে বলো? এখানে। হ্যাঁ, আর আছে সংখ্যা নেই। তাহলে এখানে আমার কি খুঁজতে হয়েছে? 42 কয়টা আছে, 47 থেকে 91 ভিতরে কয়টা আছে, এগুলো খুঁজতে গেলে অনেক প্যারা না? তোমাদের মিস্টেক বা ভুল হয়ে যায় না? অবশ্যই ভুল হয়ে যায়। আবার সংখ্যাগুলো খুঁজতে অনেক সময় লাগে। তাহলে আমার কি একই সময় একটাও কি বাদ পড়ছে? বাদ পড়ে না। আর কি ভুল হওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। সেই জন্য আমরা টালি চিহ্নগুলো এইভাবেই বসাবো। প্রশ্নের মধ্যে তোমাদের এটা খাতার মধ্যে লিখতে হবে না, এটা আমি তোমাদের বোঝার জন্য প্রশ্নটা লিখেছি। বুঝতে পেরেছো? তোমাদের প্রশ্নের মধ্যে ছোট্ট করে একটা দাগ দেবা, তারপর সেটা যার ভিতর থাকে সেখানে একটা টালি চিহ্ন বসাই দেবা। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে আমরা টালি কয়টা পেয়েছি এবার? 5টা পেয়েছি। এখানে 5টা না? তাহলে আমরা এখানে 5 বসাই দেব। এখানে কয়টি পেয়েছি বলতো? 5। ঠিক আছে, এখানে কত পেয়েছি বলতো? 7। এখানে কত পেয়েছি? এখানে কত? এখানে কত পেয়েছি? এখানে হ্যাঁ। এরপরে এখানে n সমান, এগুলো সব যোগ করো তো। 5 আছে 10 যোগ করলে কত? 10 না? 10 আর সাথে কত হয়? 17 আছে কত হয়? 23 আর 2 কত? 25। 25 আর 4 কত? 29 না? 29 আর 1 কত হয়? 30। তাহলে আমাদের গণসংখ্যা কত? 30। তাহলে এখানে আমাদের কয়জনের কথা বলছিল প্রশ্নে? 30 জনের কথা বলছিল। আমরা 30 পেয়ে গেছি। দেখছো মিলে গেছে, আমার অঙ্ক হয়ে গেছে। বুঝতে পেরেছো? সবাই বুঝেছো? এই কঠিন? তাহলে গণসংখ্যা সারণী কি সহজ? অবশ্যই সহজ। এরপরে তোমাদের যদি ক্রমজনিত গণসংখ্যা সারণী করতে বলে, তাহলে সেম কাজ থাকবে, কিন্তু এখানে একটা কিভাবে কলাম বৃদ্ধি পাবে। যেমন তোমাদের এখানে একটা কিভাবে কলাম কিভাবে বৃদ্ধি পাবে, কি বললে? ক্রমজনিত গণসংখ্যা সারণী বলো, অথবা যোজিত গণসংখ্যা সারণী বলতে পারি। ঠিক আছে? তাহলে তোমরা সেটা এখানে লিখে দেবা, এই ক্রমযোজিত অথবা যোজিত গণসংখ্যা। ঠিক আছে? ক্রম যোজিত কি গণসংখ্যা, কি লিখে দেবা? গণসংখ্যা। এটাকে CFI লিখে দেবা, ব্র্যাকেটে কি লিখে দেবা? কারণ এটাকে বলা হয় কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি ইংরেজি। ঠিক আছে? এজন্য ব্র্যাকেটে CFI লিখে দেবা। আচ্ছা, ক্রমজোড় গণসংখ্যা সারণী কিভাবে বের করে দেয়? এখানে যে সংখ্যাটা আছে সেটা সোজা বসে ফেলবা। ঠিক আছে? কারণ 5 এর আগে কোন সংখ্যা নাই, মানে কি আছে? মনে মনে 0 কি আছে? 0 বা 0। ঠিক আছে? তাহলে 5 এর সাথে 0 যোগ করলে 5 না? এবার এটার সাথে পরের সংখ্যা যোগ করবা। 5 এ 5 যোগ করলে কত হয়? 10। 10 এর সাথে যোগ করলে কত হয়? 17। এটার সাথে পরেরটা যোগ করো। 17 আর 6 যোগ করলে কত? 23। 23 আর 2 যোগ করলে কত? 25। 25 আর 4 যোগ করলে কত? 29। 29 আর 1 যোগ করলে কত? 30। এটা মজার বিষয় হচ্ছে, তোমাদের ক্রমজোড় গণসংখ্যা সারণী ভুল হয়েছে কি ভুল হয় নাই সেটা বোঝার একটা উপায় হচ্ছে, টেকনিক হচ্ছে কি, এখানে তোমরা গণসংখ্যার মধ্যে যে সংখ্যাটা পেয়েছিলা সেই সংখ্যাটা এখানে মিলে যাবে। বুঝতে পেরেছো কথা? যদি এখানে কম বা বেশি হয় এটা চেয়ে, তাহলে তোমাদের কি মনে করতে হবে? অঙ্ক ভুল হয়েছে মনে করতে হবে। কথা বুঝে আসছে? সবাই বুঝেছো? তাহলে এটা কি বললে করতে হবে? যে সারণী বললে। আর যদি এমনি গণসংখ্যা সারণী বললে কতটুকু করতে হবে? যায় এতটুকু। ঠিক আছে?